দিতাছি, দুনিয়ার সাজানোর পিছনে দৌড়ে দৌড়ে জীবনে শেষ করে দিতাছি, দুনিয়ার নারীর চামড়ার পিছনে পড়ে পড়ে, সৌন্দর্য চামড়া টাইট চামড়ার পিছনে দৌড়ে দৌড়ে নিজের জীবনকে বরবাদ করে দিতেছি। বলেন মালিকের উদ্দেশ্য কি জানো না? আজ তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করো, আজ তুমি তোমার মায়ের সাথে চোখ লালি দিয়ে কথা বলো, একটু তো চিন্তা করলা না তোমার মায়ের গর্ভে থেকে তুমি কিভাবে আসছো? তোমার মায়ের রক্ত। আফসোস হলো ওই সমস্ত মজমা নিয়ে সমাজের ওই সমস্ত সুশীল বান্দারা, ওই সমস্ত সুশীল ব্যক্তিরা কোনো কথা বলতে রাজি না। কিন্তু আফসোস আর পরিতাপের ব্যথার বিষয় হলো আজ আমাদের সমাজের ভিতরে একটা দ্বীনি মজমা হবে। وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا وسق لخطيئة. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আমার প্রিয় তাওহীদি জনতা, মুসলিম ভাই ও বোনেরা, উপস্থিত আমার সামনের শ্রোতা বিন্দুগণ, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নাজুক সময়, যে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব, ইমানের উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন। এরকম এক নাজুক সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এরকম দামি মজমায় আসা এবং বসার তৌফিক দান করছেন, সর্বপ্রথম আয়োজন করার মতো তৌফিক দান করছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ তো মানুষ না বুঝে না, অনেকে বুঝিও করে, বেশিরভাগ না বুঝা পাপের অনুষ্ঠানগুলা করে, যেগুলার মাধ্যমে নিশ্চিত আল্লাহ নারাজ হয়, যেগুলার মাধ্যমে 100তে 100 আল্লাহ অসন্তুষ্টি হয়, আল্লাহর গজব নাজিল হয়, ওই সমস্ত মজমা কায়েম করে। কিন্তু আফসোস হলো ওই সমস্ত মজমা নিয়ে সমাজের ওই সমস্ত সুশীল বান্দারা, ওই সমস্ত সুশীল ব্যক্তিরা কোনো কথা বলতে রাজি না। কিন্তু আফসোস আর পরিতাপের ব্যথার বিষয় হলো আজ আমাদের সমাজের ভিতরে একটা দ্বীনি মজমা হবে, দ্বীনি একটা মাহফিল হবে, ওইটা নিয়ে সমালোচনার রোল। বলেন না আমার কথা কি ঠিক নেই? ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, একটু বুঝো, একটু বুঝবার চেষ্টা করো তোমার উদ্দেশ্যটা কি, তোমার জীবনের মাকসাদটা কি। তুমি আজ তোমার জীবনকে কি কাজে ব্যয় করতেছ, তোমার জীবনকে কোন পথে চালাইতেছ, কার পিছনে দৌড়তেছ? মুহতারাম হাজরিন, মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে অনার্থক অযথা নয়। দুনিয়াতে মালিক পাঠাইছে আমাদেরকে বিশাল বড় উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে 2 জায়গায় স্পষ্টভাবে জানাই দিয়েছেন। আর এক জায়গায় হাদিসে কুরসির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের স্বয়ং হাদিসে কুরসির মাধ্যমে জানাই দিয়েছেন মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করলেন।
আমরা সবাই জানি আল্লাহ কোরআনে বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, মালিক বলে আমি তোমাকে অযথা অনার্থক সৃষ্টি করি নাই। তুমি যেরকম তোমার সংসারের কাজ করো, তুমি যেরকম তোমার সন্তানের পিছনে মেহনত করো, তুমি যেরকম তোমার চাকরির পিছনে মেহনত করো, কোনো উদ্দেশ্য ছাড়া নয়, উদ্দেশ্য নিয়ে কাজ করতেছ। ও আমার ভাইয়েরা, বুঝবার চেষ্টা করুন। আমার মালিক বলতেছে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করছি একমাত্র এটার জন্য, আমার ইবাদতের জন্য। কিসের জন্য? আমি মানুষকে সৃষ্টি করছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো কাজের জন্য মানুষকে সৃষ্টি করে নাই, এটা আমরা সবাই জানি। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা হাদিসে কুরসির, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে অন্য জায়গায় জানায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আকিমুদ্দিন, আমি মানুষকে সৃষ্টি করছি দুনিয়ার জমিনের ভিতরে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আমি মানুষকে সৃষ্টি করছি দুনিয়ার ভিতরে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য বায়দুস্য বুজুর্গ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে তার দ্বীনকে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করার জন্য, অনর্থক অযথা বেহুদা সময়ের জন্য নয়, দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়বার জন্য নয়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স বানাবার জন্য নয়, দুনিয়ার সন্তানের পিছনে তাদের সামানা তৈরি করার জন্য নয়। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, বুঝবার চেষ্টা করুন। মালিক বলে আমি মানুষকে সৃষ্টি করছি দুনিয়ার ভিতরে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা যে কথাটা বলে সেই কথাটা পরিপূর্ণভাবে বলতেছে যে আমি মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমাকে চিনার জন্য, আমার মারেফাত হাসিল করার জন্য। বলেন কিসের জন্য? আমার মারেফাত হাসিল করার জন্য। তাহলে আল্লাহ বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি এক নম্বর আমার ইবাদতের জন্য, দুই নম্বর আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তিন নম্বর আমি মানুষকে সৃষ্টি করছি আমাকে চিনার জন্য। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির উদ্দেশ্য আসেনি? ও আমার ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে আজ যে আমি দুনিয়ার নেতার পিছনে দৌড়ে দৌড়ে জীবনে শেষ করে দিতেছি, দুনিয়ার সাজানোর পিছনে দৌড়ে দৌড়ে জীবনে শেষ করে দিতেছি, দুনিয়ার নারীর চামড়ার পিছনে পড়ে পড়ে সৌন্দর্য চামড়া টাইট চামড়ার পিছনে দৌড়ে দৌড়ে নিজের জীবনকে বরবাদ করে দিতেছি, বলেন মালিকের উদ্দেশ্য কি পুরা করলাম? ও আমার ভাই দোস্ত বুজুর্গ, আজ তো আমরা মালিককে চিনি নাই, মালিককে না চিনার কারণে মালিকের ইবাদত করতে রাজি না। আজ দুনিয়ার মালিককে চিনে একজন কর্মচারী, যখন তার মালিককে চিনে তখন ওই কর্মচারী মালিকের হুকুম মানার জন্য, মালিকের হুকুম পুরা করার জন্য 24 ঘন্টায় প্রস্তুত থাকে। বলেন থাকে না থাকে? বলেন সামান্য সে মাসে 10,000 টাকা 20,000 টাকা বেতন পায়, এই 20,000 টাকা 10,000 টাকা বেতন পাওয়ার পরে দুনিয়ার মালিকের জন্য সে নত হয়ে যায়। আজ আমার মালিক আমার মায়ের গর্ভে থেকে দুনিয়াতে পাঠাইছে, ওই মায়ের গর্ভের ভিতরে আমাকে কিভাবে সৃষ্টি করছে আমি তো জানি না। ও নাফরমানের বান্দারা, একটু বুঝো মালিক তোমাকে কিভাবে সৃষ্টি করেছে। ও আমার ভাইরা, ও আমার পর্দার মা বোনেরা, বুঝবার চেষ্টা করো। তোমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা এক ফোঁটা পানি দিয়ে ওই পানিকে আল্লাহ তাআলা খাটাইয়া তোমার মতো আমার মতো একটা দেহকে তৈরি করছে। ও আমার মা ও বোনেরা, ও আমার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, একটু বুঝো
তোমাকে মালিক তোমার মায়ের গর্ভের ভিতরে কিভাবে সৃষ্টি করছে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের গর্ভের ভিতর এক ফোঁটা পানিকে 40 দিন খাটাইয়া রক্তের পরিণত করেছে। এরপরে 40 দিন রক্তকে মেহনত করাইয়া একটা গোস্তের আকারে ধারণ করেছে। এরপরে 40 দিন কাটাইয়া আল্লাহ তাআলা তোমার ভিতরে একটা রূহ মতন একটা হুকুম তোমার ভিতরে দিয়েছে। এরপরে তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে লড়াচড়া করো। ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, একটু চিন্তা করো। তুমি কি ওই সময় বলছো অমুক নেতা কই? বলেন না। আজ আমার চাইতে কে আছে? বলতে পারি নাই। বলেন, যখন দুনিয়াতে আসছি, মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছি, একজন মা যখন বাচ্চা প্রসব করে, ওই মায়ের উপরে যেই তুফান যায়, তুমি তো বাবা জানো না। ওই যুবক, তুমি তো জানো না। আজ তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করো। আজ তুমি তোমার মায়ের সাথে চোখ লাল দিয়ে কথা বলো। একটু তো চিন্তা করলা না তোমার মায়ের গর্ভে থেকে তুমি কিভাবে আসছো? তোমার মায়ের রক্ত শুষে শুষে তুমি খাইছো। একটু তুমি ওই মায়ের কথাটা কি মনে পড়ে না? আজ দুনিয়ার জমিনে দুনিয়ার শক্তি পাইয়া, দুনিয়ার একটু যুবকের চেতনা পাইয়া তুমি তোমার মায়ের কথা ভুলে গেছো, তোমার মায়ের কষ্টের কথা ভুলে গেছো।